স্বামী বিবেকানন্দের বাণী। তিনি বলছেন, কি সামাজিক, কি রাজনৈতিক, কি আধ্যাত্মিক, সকল ক্ষেত্রেই যথার্থ কল্যাণের ভিত্তি একটিই আছে। সেটি এইটুকু জানা যে আমিও আমার ভাই এক। সর্বদেশে সর্বজাতির পক্ষেই একথা সমভাবে সত্য। চক্ষু আমাদের পৃষ্ঠের দিকে নয়, সামনের দিকে। অতএব সামনের দিকে অগ্রসর হও। আর যে ধর্মকে তোমরা নিজের ধর্ম বলিয়া গৌরব করো, তার উপদেশগুলি কার্যে পরিণত করো। ঈশ্বর তোমাদিগকে সাহায্য করুন। জীবের মধ্যে মানুষই সর্বোচ্চ জীব, আর পৃথিবী সর্বোচ্চ লোক। আমরা ঈশ্বরকে মানুষের চেয়ে বড় বলে ধারণা করতে পারি না। সুতরাং আমাদের ঈশ্বর মানুষ, আবার মানুষও ঈশ্বর। প্রত্যেক নরনারীকে, সকলকেই ঈশ্বর দৃষ্টিতে দেখিতে থাকো। তোমরা কাহাকেও সাহায্য করিতে পারো না, কেবল সেবা করিতে পারো। যদি সৌভাগ্য হয় তবে স্বয়ং প্রভুর সেবা করো। যদি প্রভুর অনুগ্রহে তাহার কোনো সন্তানদের সেবা করিতে পারো তবে ধন্য হইবে। নিজেদের খুব বড় কিছু ভাবিও না। তোমরা ধন্য যে সেবা করিবার অধিকার পাইয়াছ, অপরে পাই নাই। উপাসনা বোধে এইটুকু করো। দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি। নিজ মুক্তির জন্য তাহাদের নিকট গিয়া তাহাদের পূজা করিব। ঈশ্বর তাহাদের মধ্যে রহিয়াছেন। তোমাদের সকলের ভেতর মহাশক্তি আছে। নাস্তিকের ভেতর ঘোড়ার ডিম আছে। যারা আস্তিক তারা বীর, তাদের মহাশক্তি বিকাশ হবে। কেবল সাংখ্যাধিক্য দ্বারাই কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। অর্থ, ক্ষমতা, পাণ্ডিত্য কিংবা বাকচাতুরী, ইহাদের কোনোটিরই বিশেষ কোনো মূল্য নাই। পবিত্র, খাঁটি এবং প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন মহাপ্রাণ ব্যক্তিরাই জগতের সকল কার্য সম্পন্ন করিয়া থাকেন। কোনো ব্যক্তি যে অসত্যের দিকে আকৃষ্ট হয়, তাহার কারণেই সে সত্যকে ধরিতে পারিতেছে না। অতএব যাহা মিথ্যা, তাহা দূর করিবার একমাত্র উপায় যাহা সত্য, তাহা মানুষকে দিতে হইবে। সত্য কি, তাহাকে জানাইয়া দাও। সত্যের সহিত সে নিজ ভাবের তুলনা করুক। তুমি তাহাকে সত্য জানাইয়া দিলে ওইখানেই তোমার কাজ শেষ হইয়া গেল। ঈশ্বরের রাজ্যে বায়ু যেমন সকলের অনায়াসলভ্য, ভারতের ধর্মকেও ঐরূপ সুলভ করিতে হইবে। ভারতে আমাদিগকে এইভাবেই কাজ করিতে হইবে, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সম্প্রদায় গঠন করিয়া এবং মতানৈক্য লইয়া বিবাদ করিয়া নহে। যিনি আমাদের সমগ্র জাতির সৃষ্টিকর্তা ও রক্ষাকর্তা, যিনি আমাদের পূর্বপুরুষগণের ঈশ্বর, যাহাকে বিষ্ণু, শিব, শক্তি বা গণপতি যে নামেই ডাকা হোক না কেন, যাহাকে সগুণ বা নির্গুণ যেরূপেই উপাসনা করা হোক না কেন, আমাদের পূর্বপুরুষগণ যাহাকে জানিয়া একং সদীপ্রা বহুধা বদন্তি বলিয়া গিয়াছেন, তিনি তাহার মহান প্রেম লইয়া আমাদের ভিতর প্রবেশ করুন। তিনি আমাদের উপর তাহার শুভাশীর্বাদ বর্ষণ করুন। তাহার কৃপায় আমরা যেন পরস্পরকে বুঝিতে সমর্থ হই। তাহার কৃপায় যেন আমরা প্রকৃত প্রেম ও তীব্র সত্যানুরাগের সহিত পরস্পরের জন্য কাজ করিতে পারি। যিনি শৈবদের শিব, বৈষ্ণবদের বিষ্ণু, কর্মীদের কর্ম, বৌদ্ধদের বুদ্ধ, জৈনদের জিন, ঈশাহী ও আহুদিদের আভে, মুসলমানদের আল্লাহ, বৈদান্তিকদের ব্রহ্ম, যিনি সকল ধর্মের সকল সম্প্রদায়ের প্রভু, সেই সর্বব্যাপী পুরুষের সম্পূর্ণ মহিমা কেবল ভারতই জানিয়াছিল। প্রকৃত ঈশ্বরতত্ত্ব কেবল ভারতই লাভ করিয়াছিল। আর কোনো জাতি প্রকৃত ঈশ্বরতত্ত্ব লাভ করিতে পারে নাই। হীরার খনির চেয়ে কাঁচখণ্ডের অন্বেষণে যেও না। এই জীবনটা একটা মস্ত সুযোগ। তোমরা কি এই সুযোগ অবহেলা করে সংসারের সুখ খুঁজতে যাবে? তিনি সকল আনন্দের প্রস্রবণ। সেই পরম বস্তুর অনুসন্ধান করো। সেই পরম বস্তুই তোমাদের জীবনের লক্ষ্য হোক। তাহলে নিশ্চয়ই সেই পরম বস্তু লাভ করবে। বেদান্ত বলেন, তোমার অদৃষ্ট তোমার নিজের হাতে। তোমার কর্মই তোমার এই শরীর গঠন করিয়াছে। অপর কেহ তোমার হইয়া এই শরীর গঠন করে নাই।
সেই সর্বব্যাপী ভগবান তোমার অজ্ঞানবশত অব্যক্ত রহিয়াছেন। আর তুমি যেসব সুখ দুঃখ ভোগ করিতেছ এগুলির জন্য তুমিই দায়ী। ভাবিও না তোমার অনিচ্ছা সত্ত্বেও তুমি এই ভয়াবহ জগতে আনিত হইয়াছ। তোমাকে জানিতে হইবে তুমি ধীরে ধীরে তোমার জগৎ রচনা করিয়াছ এবং এখনও করিতেছ। যিনি রাজাধিরাজ তাহার তুমি উত্তরাধিকারী। তুমি সেই ঈশ্বরের অংশ। শুধু তাহাই নহে, অদ্বৈত মতে তুমি ব্রহ্মই। তুমি স্বরূপ ভুলিয়া গিয়া নিজেকে ক্ষুদ্র মানুষ ভাবিতেছ। আমরা স্বরূপ হইতে ভ্রষ্ট হইয়াছি। আমরা ভেদ জ্ঞানে অভিনিবিষ্ট হইয়াছি। আমি তোমা অপেক্ষা বড়, তুমি আমার অপেক্ষা বড়। আমরা কেবল এই দ্বন্দ্ব করিতেছি। ভগবান ও মানুষে, সাধুতে ও পাপীতে প্রভেদ কিসে? কেবল অজ্ঞানে। এই অজ্ঞানই প্রভেদ হয়। সর্বোচ্চ মানুষ এবং তোমার পদতলে অতি কষ্টে বিচরণ করে ক্ষুদ্র কীটের মধ্যে প্রভেদ কিসে? অজ্ঞানী এই প্রভেদ করিয়াছে। কারণ অতি কষ্টে বিচরণশীল ওই ক্ষুদ্র কীটের মধ্যেও অনন্ত শক্তি, জ্ঞান ও পবিত্রতা, এমনকি সাক্ষাৎ অনন্ত ব্রহ্ম রইয়াছেন। মেঘ সকল ক্ষেত্রের উপর সমভাবেই বর্ষণ করে, কিন্তু যে ক্ষেত্র উত্তমরূপে কর্ষিত তাহাই শস্যশালী হয়। যে ভূমি ভালোভাবে কর্ষিত নয় তাহা ওই বৃষ্টির ফল লাভ করিতে পারে না। ইহা মেঘের অপরাধ নহে। ব্রহ্মের স্বরূপ কি? ব্রহ্ম নিত্য, নিত্যশুদ্ধ, নিত্য জাগ্রত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, দয়াময়, সর্বব্যাপী, নিরাকার, অখণ্ড। তিনি জগৎ সৃষ্টি করেন। ঈশ্বরে লেগে থাকো। দেহে বা অন্য কোথাও কি হচ্ছে কে গ্রাহ্য করে? যখন নানা বিপদ দুঃখ এসে বিভীষিকা দেখাতে থাকে তখনও বলো, হে আমার ভগবান, হে আমার প্রিয়। যখন মৃত্যুর ভীষণ যাতনা হতে থাকে তখনও বলো, হে আমার ভগবান, হে আমার প্রিয়। জগতে যত রকম দুঃখ বিপদ আসতে পারে তা এলেও বলো, হে ভগবান, হে আমার প্রিয়, তুমি এখানেই রয়েছ। তোমাকে আমি দেখছি, তুমি আমার সঙ্গে রয়েছ, তোমাকে আমি অনুভব করছি। আমি তোমার, আমায় টেনে নাও প্রভু। আমি এই জগতের নই, আমি তোমার, তুমি আমায় ত্যাগ করো না। সকলকে শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানিয়ে ভিডিও শেষ করছি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি। ধন্যবাদ।